চোরাইবাড়ি থানার পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তি বদরুল হক, যিনি বহুদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে আসাম ত্রিপুরা সীমান্তে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। চোরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান, বুধবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চোরাইবাড়ি নন্দীপাড়া এলাকায় বদরুল হকের বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় তার ঘরের গোপন স্থানে লুকানো অবস্থায় 60টি সাবানের বাক্সে মোট 78 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 7 লক্ষ টাকা। অভিযুক্ত বদরুল হককে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে এই হেরোইন সে আসাম থেকে গভীর জঙ্গল পার হয়ে পায়ে হেঁটে নিয়ে এসেছিল। তার পরিকল্পনা ছিল এই মাদক অন্যত্র বিক্রি করার। আমরা একটা গোপন সংবাদ পাই যে বদরুল হক বাড়ি চুরাইবাড়ি নন্দীপাড়া, ওনার বাড়িতে প্রচুর ব্রাউন সুগার মানে হিরোইন মজুদ আছে। তারপরে এই খবর পাওয়ার সাথে সাথে আমরা থানা স্টাফ আমি সহ যাই ওনার বাড়িতে তল্লাশি চালাই। তল্লাশি চালিয়ে আমরা মোট 60টি সাবানের কেস উদ্ধার করি। তার মধ্যে প্রত্যেকটি সাবানের কেসের মধ্যে হিরোইন ছিল। তো মোট হিরোইনের পরিমাণ প্রায় 78.50 গ্রামের মতো। এরপর আমরা তা সিজ করি। সিজ করে যে আসামি বদরুল হক ওনাকে অ্যারেস্ট করি, থানাতে নিয়ে আসি। তারপর ওনার বিরুদ্ধে আমরা NDPS ধারায় সৌমোটো মামলা নিই, যা চুরাইবাড়ি থানার কেস নাম্বার 2/2025 ধারা 22B 25 29 NDPS অ্যাক্ট। যেগুলো উদ্ধার হয়েছে কালোবাজারের মূল্য প্রায় 6-7 লাখ টাকা। জিজ্ঞাসাবাদে ও স্বীকার করেছে ওটি বিক্রি করার জন্য ওর বাড়িতে মজুত রেখেছে। বাকি জিজ্ঞাসাবাদ চলছে, এটা আমরা তদন্তের স্বার্থে এখন আমরা এটা গোপন রাখছি। আমরা ওকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে চালান করব। তারপর পুলিশ রিমান্ডে থাকাকালীন আমরা সব তথ্য ওর কাছ থেকে আমরা জানব। এই ঘটনার পর পুলিশ জানিয়েছে চোরাইবাড়ি থানার অধীনে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।